বেটা আমি 1998 সালে 8 পাস করছি, এই যুগের এমএ পাসের সমান। আমি একটা কথা বলে বুঝা কমু, শিক্ষিত মানুষের কথা দাম দিস। সবসময় এক খবর মারেন না। 1998 সালে যে আপনি 8 পাস করছেন, এটার কোনো প্রমাণ আছে? কেউ দেখছে? কি রে রাসেল, তুই মানে কি কই? কাগল লোকে খেলোস তুই? আরে বড় চুপ থাক না, একটু খেলতেছি, খেলতে দে। রাসেল আমার সাথে 5 পর্যন্ত পড়ছে, ও ফেল করছে। আমি 5 পাস করে 8 পর্যন্ত পড়ছি। আর তুই কে? তোর কাছে আমার প্রমাণ দিতে হইব? হ্যাঁ, তুই কোনোদিন স্কুলে গেছস? তোর বাপ কোনোদিন স্কুলে গেছে? বাপ লয়ে কথা কইবেন না কিন্তু। তোর লোকে কি কথা কমু? তোর তো প্যান্টেই ফোটা। আমার প্যান্ট যে ফুটা আপনি দেখছেন? দেখ, এই যে দেখ, আবার লাল কালার জাঙ্গে পড়ছে। রাসেল ভাই, আপনার বন্ধু তো চোখ খারাপ, আমার দিকে তাকায় কি লেগা? আমার নজর খারাপ। মায়া মানুষ হয়েছে, সিনেমার নায়িকা, তার দিকে তাকামু। চাপা, আপনাদের বিয়ে হয়েছে 11 বছর হয়েছে, কিন্তু আপনাদের সন্তান মাত্র একজন কেন? কারণটা কি? জানি না। জানি না মানে? আচ্ছা, আপনার সাথে ভাইয়ের শেষ মিলন কবে হয়েছে সেটা বলেন। কি যে কোন? আরে আপা, লজ্জা পায়েন না, আমি ডাক্তার, ডাক্তারদের কাছে সবকিছু খুলা বলা যায়। আপনি আমার নিজের বোন মনে করে সবকিছু খুলা বলেন। মনে নাই, তাও হয় 4-5 বছর। আপনার সাথে ভাইয়ের মিলন হয়েছে 4-5 বছর আগে, এটা কোনো কথা? এটার কারণ কি জানেন? কারণ আপনারা অর্থনৈতিকভাবে সচ্ছল না। ভাইয়ের মাথায় তো নানান ধরনের দুশ্চিন্তা ঘুরতে থাকে। কিভাবে ঘরটা পাকা করবে, কিভাবে আপনাদের জন্য বাজার করবে, কিভাবে আপনাদের সুখে রাখবে। এত দুশ্চিন্তা মাথায় নিয়ে একটা মানুষ যখন বাসায় আসে, তখন কি আর শারীরিক মানসিক কোনো শক্তি থাকে বলেন? আজকে যদি আপনারা অর্থনৈতিকভাবে সচ্ছল হইতেন, ভাই প্রতিদিন রাতে বাসায় এসে বলতো, আই কাছে আসো, তোমার একটু আদর করি। আর আপনি মাশাআল্লাহ যে সুন্দর আপা। দূরা, কি যে কোন? ঠিকই কইতেছি। তাহলে কি করবো? অর্থনৈতিকভাবে সচ্ছল হওয়ার জন্য যেটা করতে হয় সেটাই করবেন। ধরেন আপনি একটা কিডনি বিক্রি করে দিলেন। কিডনি বিক্রি করলে মরে যাবো? কি যে বলেন আপা, আসলে আপনারা গ্রামের মানুষ তো, অনেক কিছুই জানেন না, আবার অনেক কিছু বুঝেনও না। কি রে হিরোইনসি, তুই আমার পাশে এসে দাঁড়াইছিস কেন? হ্যাঁ, যা সর, তোর শরীর থেকে গন্ধ বেরোতেছে, যা সর। কানজুটি ফকিন্নি কোথাকার, যা সর। দাঁড়ালে কি হয়েছে? কি হয়েছে মানে? আমি এই এলাকার একমাত্র শিক্ষিত লোক, 1998 সালে 8 পাস করছে, এই যুগের এমএ পাশের সমান। আর তুই আমার পাশে এসে দাঁড়াইছ, হিরোইনসি কোথায়? যা সর, সর, অনেকের দ্বারা। কোন দিকে যাবো? ভাইয়া সোনা মানিক, আমার লক্ষ্য সোনা, পাগলামি করিস না সোনা। যা তো, যা না, যা। কি হয়েছে? আমি কি আপনাকে পুরো আঙ্গুল দিছি? যা পাগল লাগে এবার। তো কালা খেলা লাগে। এই সর, কি করতেছ তুই? আমার গায়ে হাত দিতেছস কেন? হ্যাঁ, গানজুটি কোথাকার হিরোইনসি, যা সর, সর। সকালে গোসল করে চান মাখছি, না হলো মারতাম কিন্তু। যা সর। আরে বল্টু ভাই, গন্ধ বেরোতেছে। পাগল লাগে চিল্লাইতেছে। আরে বেটা রাখ, হিরোইনসি কোথাকার? আচ্ছা, এল থেকে গন্ধ বেরোতেছে। খেল খেল। নিন্দান না, হ্যাঁ নিন্দেছি, যা ভাগ। মাইসের নিন্দান না, আল্লাহ সইব না। আল্লাহ তো নাড়া বানাইছে, আরো নাড়া হয়ে যাবেন। এ হিরোইনসি, এই মারমু কিন্তু, এই ফকিন্নি ফকিন্নি মারমু কিন্তু। যা সর। এই বল্টু। আরে দেখ না 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 করে। খেল, মার মার। এই ভাই যাও যাও ভাই, মুখ দেখছে বড় বড় কথা করে। এই যা, যখনই এক মারি তখনই একটা ঝামেলা করে। আপনি খেলেন খেলেন। এই যে দেখছস, মার তুই বেলা শেষ। এটা কি হলো? আচ্ছা, কিডনি আমি বেচুম, কিন্তু টাকা পাবো কত? আমি একটা কিডনি বেচছি, তুই 7 লাখ টাকা পাইস। ভাই চাইলে আমি আমারটা বেচে দেবো। তোরে কালকে আমি লয়ে যাবো, তুই কিন্তু আমার ছাড়া যাইস না। হ্যাঁ, ঠিক আছে ভাই। সবাই কি 7 লাখ টাকা করে পাইতেছে? সবাই 7 লাখ করে দিয়ে যাচ্ছে। তাহলে তুমি বেশি পাবো। কে তুই বেশি পাবি কে? তোর কিডনি কি আমগো আলাদা? ওটা কেয়ার অফিস, বুঝছি, হাসপাতাল। আপনারা কি ধান্দা করেন? এই আপনি কে? এখানে কেন আসছেন? ঘুরতে আইছি। এটা কি ঘোরার জায়গা? এটা তো হসপিটাল। আপনার কোনো শারীরিক সমস্যা আছে? না, আমি তো ঠিক আছি। আমি বলছি আপনারা কি কিডনি কিনেন? হ্যাঁ কিনি তো। আমার কাছে কিচ্ছু লুকাইতে পারবেন না। কিডনির দাম কত কত হন? আপনাকে কেন বলবো? আপনাকে বলার কোনো প্রয়োজন বোধ করতেছি না আমরা। আর আপনার কিডনি কোনো সুস্থ মানুষকে দেওয়া যাবে না। যদি আপনার মতো কারো পাই, তখন আপনাকে ডাক দিব, ঠিক আছে? এখন আপনি যান। আমার মধ্যে বহুত আছে, ঠিক আছে? আমার তো রাইখা দেন। এই সাগর, জি স্যার। এই এমসিটা এখান থেকে বের করো তো। এই আপনি বেরো। এই না, একদম গায়ে দেন যাব না। এই ওনাকে আমার সামনে থেকে সরান। আপা, আমার কিডনিটা লন। আপনার কিডনি আমরা নিব না, আপনি নেশাখোর। কানাবেটি কি কয়? আমি নাকি নেশাখোর? আমার এলাকায় ঢুকে আমার কিডনি যদি না লন, আমি সবাই কিন্তু ঘুরাই দেবো, ঠিক আছে? সাগর, জি স্যার। এই বিসিটাকে এখান থেকে বের করো, নাহলে কিন্তু আমি এখন তোমার টাকা দিব। এই আপনি বেরো। আমি বেরোন বেরোন তোমার। আমি কিডনি কি রে? তুই কার গায়ে দিছস? এই সেন্টারে পুলিশও ভয় মানে না, আর তুই আমার ময়ূরী। ওরে বাবা রে, সেন্টু ভাই আপনি কি করেন? আমি দেখছি কি দেখছেন? তুই যে রিজবি জড়া ধরছস, আমি দেখছি। দূর ফালতু কথা কেন না তো। বাপ, আমি কিন্তু তোর দুলাবের কয়ে দিব। আপনার 20 টাকা দেবো, কারো কেন হইব না, 50 টাকা দিব। হইব না।
100 টাকা দিমু। 500 দিলে হইব না। লাগবো কি আপনার? তুই যেমনি রিচ ব্রিজ জড়াই ধরছিলি আমার অগ্নি একটু জড়া ধর না। দেন সঞ্জু ভাই, ভালো হইব না কিন্তু। একটু ধর, ভালো হইতাছে না, একটু ধর। খারাপ হয়ে যাবে কিন্তু কয়ে দিলাম। ময়ূরী ধর না। সঞ্জু ভাই, আচ্ছা একটু ধর। আল্লাহ রে, শরম পাইছে। ময়ূরী গজাস, তুই কিডনি বেচা স্কুল জুতা কিনছস, সাদা প্যান্ট রং চঙা শার্ট, আবার মোটর সাইকেলও কিনছস। কই বেটা, তুই তো কিডনিটা বেচে একটা জরুরি কাজ করতে পারতি, বিয়া শাদী করতে পারতি, নাহলে ব্যবসা বাণিজ্য করতে পারতি। তুই এটা কি করছস? ভাই একটা কিডনি বেচা সকাল রাত পূরণ করতেছি, টাকা শেষ হয়ে গেলে আরেকটা কিডনি বেচা দেবো ভাই। আল্লাহ যদি 2টা কিডনির জায়গায় 4-5টা কিডনি দিত, সব বেচা দিতাম ভাই। ইস, খুব আফসোস বেটা, কিডনি বেচার আগে একবার আমার সাথে পরামর্শ করবি না? আমি হলাম এই এলাকার একমাত্র শিক্ষিত লোক। 1998 সালে 8 পাস করছি, এই যুগের MA পাসের সমান। আমি কিন্তু আমার কিডনি বেচি নাই, তবে বেচুন 7 লাখ টাকা বেচুন না। দাম বাড়তে বাড়তে এক একটা কিডনির দাম যখন 10 লাখ টাকা হয়ে যাবো, তখন আমারটা বেচুন। ভাই আপনার 7 লাখ টাকার কিডনি যদি দাম কমতে কমতে 10,000 টাকা হয়ে যায়, তখন কি করবেন? শরীর মধ্যে কি করে আছেন? হ্যাঁ মাথা নষ্ট আর। ভাই হি ইজ এ গ্রেট কিউরিয়াস ফাকার। ইয়েস ইয়েস, বুঝলাম আপনারা শিক্ষিত মানুষ, কিন্তু শিক্ষিত মানুষরাও মাঝে মাঝে ভুল করে। আপনারা সেই ভুলটা করছেন। সরি। আপনারা এই এলাকায় আসছেন, অফিস দিছেন, হাসপাতাল দিছেন, ভালো কথা, কিন্তু এলাকার যে গণ্যমান্য শিক্ষিত ব্যক্তিরা আছে তাদেরকে আপনারা দাওয়াত দিবেন না? আমি হইলাম এই এলাকার একমাত্র শিক্ষিত লোক। 1998 সালে আমি 8 পাস করছি, এই যুগের MA পাসের সমান। আপনারা কিন্তু আমারে বাপেও পুছলেন না। হোয়াট আর ইউ জোকিং? নো নো, গট ইট, রিয়েল ফাকার। ইয়েস ইয়েস। ভাইয়া, যেহেতু আমরা আপনাকে দাওয়াত দিতে পারি নাই, এই জন্য আমরা সবাই মিলে আপনার কাছে ক্ষমা প্রার্থী। এখন আমরা আপনার জন্য কি করতে পারি? আমি আমার কিডনিটা বেচে দিতে চাই। কি হলো, দাঁড়ান। আরে ভাই দূরে থাকেন না ভাই, আপনার গায়ে থেকে অনেক বাজে গন্ধ আসতেছে। কইতে একটু আগে মেয়ে থেকে করে গেলাম। কি বলবেন বলেন, আমার একটু তাড়া আছে। আচ্ছা আমার কিডনির কি করলেন? কিসের কিডনি? আপনার অফিসে গেলাম কিডনি বেচুম, ওই ডাক্তার আমার কইলো আমার কিডনি বিলে লঞ্চ যাবো না, আমার কিডনিতে বিলে নেশা আছে। সেটা তো ভাই আমি বলতে পারবো না, ওই ডাক্তার ভালো বলতে পারবে, ওনাকে জিজ্ঞেস করেন। আপা খোদার কসম আপা, মাথা ছয় কইতাছি, আমি কিডনির টাকাটা পাইলে আমি নেশা পানি সব ছেড়ে দেবো, ভালো হয়ে যাবো। আপনার মাথা ছয় এই কইতাছি। দূরে থাকেন তো আপনি, আমাকে ধরবেন না। আচ্ছা আপা, ওই কিডনির দাম কত? 7 লাখ না? আপনি এখন 5 লাখ দিয়া 2 লাখ লয়ে এলো। কি বলতেছেন আপনি এগুলা? আমি এসব ব্যাপারে কিছু জানি না। আচ্ছা শুনেন, ওই ব্যাগে ব্লেড আছে না? ফারেন ফারে কিডনি রাখিয়া ব্যাগে যা আছে দেন, দেন তো দেন। কথা আরে দেন। কি বলতেছেন? বললাম না আমি কিডনি নেই না। জানেন আপা, এই দিন আমার কেউ নাই, আমি একা। আমার স্বপ্ন ছিল আমি কিডনি বিক্রি করে যে টাকা পাবো ওইটাতে আমি ব্যবসা বাণিজ্য করুম, সুখে সংসার করুম, আপনার মতো করা একটা মাইয়া বিয়া করুম। আমি নেশা পানি কিচ্ছু করুম না। আপনি কোন নেশা ভালো জিনিস? নেশা মানুষ করে, মাদককে না বলুন, মাদক ভালো নয়। আমার কিডনি লোন নাহলে আমার যান। ভাই বললাম তো আমি কিডনি নেই না। বুঝছি, দাঁড়ান। এই যে নিন, এই টাকাটা রাখেন, কিছু খায়েন, আর আমার অফিসে গিয়ে অন্য কারোর সাথে কথা বলেন, আমাকে আর জ্বালেন না। নেন। লাগবো না? লাগবে না মানে? আমার কিডনি লোন নাহলে আমার দেন। আরে দিলাম তো, আর কি দিব আপনারে? আমার কিডনি লোন নাহলে আমার জরা দেন। আরে ভাই কি বলতেছেন আপনি, এগুলো পাগল নাকি? হ, লোন নাহলে দেন। আরে ভাই ধরেন। কি আশ্চর্য। একটু তাহলে কি আপা মনে আর করে ধরে না? হে আপা, এই এই একটু জরা ধরেন না। কি রে ভাই? তো কিডনি লোন। হে আপা, এই ধরেন একটু। এই দেখো আমি তোরে এত ভালোবাসি, তবু তো হয় না, না একজনের দিয়ে হয় না। তুমি তোমার বেশি সন্দেহ করতেছো। ফোন দাম বাসে যাও। তুই আমার আইফোন আমার ফেরত দে। তোমার ফোন মানে? ও ভুল লাগেছস না, তুই যে আমার আইফোন সাথে ভাঙছিলি, ওই ফোনের বিনিময়ে এই ফোন এখন আমার। আমার ফোন আমার ফেরত দে। আমি তোর কত কষ্ট করে ফোন কিনা দিছি জানো? দেখ আমি তোর কিডনি বেচে আইফোন কিনা দিছি। আমি তোর কত ভালোবাসি, তবু তোর মন ভরে না। আমার ফোন আমার ফেরত দে। এই তুই কি গান জড়ছে? তুই কিডনি বেচা ফোন কিনছস? আর তোর তো আমি জীবনও বিয়া করব না, তোর একটা কিডনি নাই, আর এই ফোনও আমি দেবো। তুই আমার ফোন ফেরত দিয়ে যায় ময়ূরী। আমার কিডনি বেচা টাকা ময়ূরী, তোরে আমি বদ্ধ দিলাম, তোর বিয়ে হইব না ময়ূরী। আমার কিডনি বেচা টাকা রে ময়ূরী, তুই আমার ফোন ফেরত দিয়ে যা। এ পাটোয়ারি, ওয়ালাইকুম সালাম। হ্যাঁ, এলাকার মেম্বার মিয়া কি মেম্বার হয়েছে?
এলাকার লোকজন তো তোমার 2 পয়সারও দাম দেয় না। কে দাম দিব না কে? আর আমি আজকে যদি আমি এলাকার মেম্বার হইতাম তাহলে মানুষজন তো একটা ল্যাট্রিন বসানোর আগে আমারে জিগাইতো, একটা গাছ পোতার আগে আমারে জিগাইতো। আর তুমি হ্যাঁ মেম্বার হইছো, অথচ এইখানে এত বড় একটা অফিস হয়ে গেছে গা, কেউ তোমার জিগায়ও না। ফালতু ফালতু কথা কইেন না তো বলু ভাই। এখানে যে অফিসের হাসপাতাল হয়েছে সেটা আমি জানি। ওরা তো মানুষের জন্য কাজ করে। ওদের নাম কি? জনস্বার্থে আমরা। কি যে মানুষের জন্য কাজ করে বুঝবা। আরে মেয়ে ওইখানে তো রীতিমতো কিডনি বেচা কেনা চলে। আচ্ছা তুমি আবার এই কিডনি ব্যবসার সাথে জড়িত না তো? এসব হাজারা কথা কইেন না তো বলু ভাই। এসব মিথ্যা কথা কয়ে না ক্ষমতা আইতে পারবেন না। বয়স হয়েছে, বাড়ি যান। ওর পেটে কি হয়েছে? আমরা মার্কে যাইতেছিলাম না, আমগো ভ্যান গাড়ি অ্যাক্সিডেন্ট করছে। আমরা সিটকা যে একটা খাল পারে পড়ছি, তোর পেটে কাজ ভাঙ্গা ঢুকছে, আর আমি খুঁটির লগে বাড়ি খাইয়া মাথা ফাইটে গেছে। কাজ ভাঙে ঢুকছে? আমার তো জামাই টামা ছিঁড়ে নাই। আরে জামার ফাঁক দিয়ে ঢুকে গেছে কাজ ভাঙ্গা। ভাই আরে কি কিসের অফিস? হ্যাঁ আপনার মালিক কই? বাকি রাখবেন, কাজ করে আসতে পারেন। স্যার সালাম আলাইকুম। ইসলাম মালিককে, মালিক যখন কাজ করলে হলে আইতে। স্যার আমরা সবাই এখানকার মালিক স্যার। মালিক আপনারা সবাই মালিক, দামদালি শুরু করছেন। এই গ্রামে এসে দামদালি করবেন আপনারা। আপনারা কি এখানে কিডনি বেচা কিনা করতেছেন? যত সব দামদালের দল। স্যার আপনি আমাদের ভুল বুঝতেছেন। ভুলতে বলি কিছু নাই, আপনি কাজ করে আসেন, না না পয়সা ফোন দিব। স্যার স্যার আপনি একটু পানিটা খান, একটু বসেন, আমি আপনাকে বুঝিয়ে বলছি। বসেন স্যার, বসেন। আমি এলাকার মেম্বার, আমি কিছু জানি না, আমার চিনছিলেন? অবশ্যই চিনি স্যার, কেন চিনব না স্যার। আপনি এই গ্রামের পরপর 3 বার নির্বাচিত মেম্বার মোহাম্মদ পাটোয়ারি। আপনাকে সবাই ভালোবাসে, পছন্দ করে, কারণ আপনি একজন সুদর্শন এবং বুদ্ধিমান মানুষ। আপনাদের এই অফিসে কাগজপত্র আছে? অবশ্যই স্যার, আমি আপনাকে আমাদের কার্যক্রম সম্পর্কে বুঝিয়ে বলছি। আমরা সাধারণ জনগণের জন্য স্বাস্থ্যসেবা নিশ্চিত করে থাকি। ধরুন কোনো মানুষের কিডনি নষ্ট হয়ে গেছে, আমরা সাধারণ মানুষ যারা কিডনি দান করতে চায় তাদের কাছ থেকে কিডনিটা সংগ্রহ করে সেই অসুস্থ মানুষের কাছে পৌঁছে দিয়ে থাকি। এই টোটাল প্রসেসটি আমরা সাধারণ মানুষের জন্য খুব সহজ করে দিই। আসলে এটাই জনস্বার্থে আমরার প্রধান কাজ। বুঝলাম পুরো ব্যাপারটা, কিন্তু আপনার কাগজপত্র আছে? অবশ্যই স্যার, আমরা বাংলাদেশের 4টি জেলায় সফলভাবে আমাদের কার্যক্রম সম্পন্ন করেছি। I just scared the real factor. Without any documents আমরা তো কারো অ্যাড করতে পারবো না স্যার। আমাদের এখানে অনেক বড় বড় সেলিব্রিটিরা কিডনি দান করে স্যার। ইনফ্যাক্ট বড় বড় পলিটিশিয়ানরাও করে। লাস্ট মান্থে অনেক বড় একজন পলিটিশিয়ান কিডনি দান করেছে স্যার। ওনাকে নিয়ে 24টি পত্রিকাতে নিউজ এসেছে, তার মধ্যে 10টি ছিল ইংরেজি পত্রিকা। এখন স্যার আপনিই বলেন, আপনার কি সুযোগটি হাতছাড়া করা উচিত হবে? যেই মুহূর্তে আপনি আমাদের প্রতিষ্ঠানে কিডনি দান করবেন, তার পরের দিন থেকে আপনি কিনে হইচই শুরু হয়ে যাবে। আপনার তো গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডে নাম চলে আসবে। সেখানে বড় করে লেখা থাকবে, বাংলাদেশের ছোট্ট একটি গ্রাম থেকে বিশাল দেহী অধিকার একজন মানুষ তার ছোট্ট একটি কিডনি দান করেছে। স্যার এটা তো আমাদের জন্য অনেক বড় অ্যাচিভমেন্ট। সেই বিশাল দেহী অধিকারী মানুষের আমরা মেরে দিয়েছি। সেই রেকর্ডে পাবলিশ হওয়ার পর আপনি তো মেম্বার থেকে হয়ে যাবেন কমিশনার, কমিশনার থেকে এমপি, এমপি থেকে মন্ত্রী, মন্ত্রী থেকে। ভাই থামেন, কিডনি দান করলে কি ইংরেজি পত্রিকা ছবি ছাপা হবে? অবশ্যই স্যার। ব্যথা পাবো না তো? একদমই না স্যার। যে ডাক্তার আপনি কিডনি কাটবেন তিনি হচ্ছেন বিদেশ থেকে আগত ডাক্তার রোহিত শেঠি। फाड़ के रख देंगे। এই ছেলে, এই তুমি এখানে কি করতেছো? আগদাসি। এটা কি বাথরুম করার জায়গা নাকি? এটা হসপিটাল। ওটা এখান থেকে। কি ব্যাড স্মেল। আপনাকে বাথরুমে করতে দেন না, কি করুম? কেন আমাদের বাথরুমে কেন? তোমার বাথরুম নেই? পুরোটা তোমার বাথরুম, কেউ তো কিছু কয় না। তো ওইখানে গিয়ে করো, হসপিটালের সামনে কেন? এটা পরিষ্কার করো এখন। আমার কি দিলাম তাহলে পরিষ্কার করুম? আমরা সবার কিডনি নেই না, তুমি এটা নেশা কর। তোমার কিডনি যদি আরেকজনকে দিই সে লোকটা মারা যাবে। এটা পরিষ্কার করো যাও। তাহলে আমি বাচ্চা রয়েছি কেমনে? কারণ তুমি একটা কেসি, এই জন্য। কেসি কি? কেসি মানে পরিষ্কার করো যাও। আমার কি দিলে পরিষ্কার করুম? আর যে না লন, আজকে এনে করছি, কালকে এনে করুম, পরশু দিন অনেক করুম, তারপরে আপনার গেটের সামনে বাথরুম করে দিয়ে যাবো গা। এই সাগর, সাগর, স্যার, এই সাগর, একটা লাঠি নিয়ে আসো তো। এটা লাঠি নিয়ে আসো তো। এই খারাপ সাগর, লাঠি আনছাস? এই জাগজি, পরিষ্কার কর, পরিষ্কার কর, কর। যাও। রিঞ্চি দাঁড়া, দাঁড়া। আসসালামু আলাইকুম ভাই। আসসালাম। আরে তো যে ভাই, এই জনস্বার্থ অফিসে তো ভিড় কেন? সে কথা কন না ভাই, ওই ডাক্তাররা মানুষের কিডনি নিয়ে পালায় গেছে। মানে কি? কারণ ভাঙ্গে চুরে দিতে সব। আরে কি কয় এগুলা? অল্প বয়সে মাইয়া বিয়া করছিলাম দেখা আপনারা কেউ আমারে ভোট দিলেন না। ভোট দিয়া মেম্বার বানাইলেন ওই মোটকা পাটোয়ারি রে। হ্যাঁ, এই কি করলো? দিল তো আপনাকে সবার কিডনি বেচা।
আর কিছুদিন পর তো আপনাকে বিক্রিও বেচা দিব, তখন কি করবেন? দাদা এই বাদান্নাটা যে আমার আবি একটা বোনের একটা কিডনি বেচা দিছে, আমি কার কাছে বিচার দেবো? ওই ছাড়, আমি কি তোর কিডনি বেচছি? আমি তো তোর ছোট বোনের কিডনি বেচছি। আরে এখন তো এই মেম্বার বিচারও করতে পারবো না। হ্যাঁ বলু ভাই, ফটো ফটো করেন কেন? আমি কি আপনার মতো লোভে পড়ে কিডনি বেচছি নাকি? আমি তো কিডনি দান করছি। এরা আমারে কইছে কিডনি দান করলে ইংরেজি পত্রিকা আমার ছবি ছাপ হইব। এখন তো আমি টাকাও পাইলাম না, আমার ছবিও ছাপ হইলো না, ফ্রি ফ্রি আমার কিডনি লেগে গেল। সব ডাটের গুরু হচ্ছে এই গাজুটটি, অনেক পিড়াই সব দিকে যাবে, অনেক আমরা কিডনি বেচছি। ওই তোর কথা শুনে মনে হইতেছে আমি তোর কিডনি কেটে লয়ে গেছি, তুই তো লোভে পড়ে কিডনি বেচছিস। আমি যে কাউরে কইছি, এই আপনার কাউরে কইছি আমি কিডনি বেচতে? আমি কইছি তুই লোভে পড়ে আছিস, আমার কথা তোর একটা দেবো কিন্তু একদম। তো তুই দোকানি করছিস আমার বুঝা। কি হয়েছে রে? কাহিনী কি হয়েছে? বলটু ভাই, এই হাসপাতালে সব দিক ডাক্তার ভাগছে। কই ভাগছে? কই গেছে এটা তো জানি না, গ্রামের মানুষের কিডনি কুন্ডি লইয়া টাকাটা দিয়ে চলে গেছে গা। ভাইকে বলো আমি আমার কিডনি বেচা টাকা পাই গেছি গো ভাই। আপনি আপনার টাকা পাইছেন? আরে বেটা, আমি তো একজন শিক্ষিত লোক, আমি তো তোর মতো মূর্খ অশিক্ষিত না। তোর মতো কোনো শিক্ষার আলো আছে? বেটা, আমি 1998 সালে 8 পাস করছি, এই যুগের MA পাশের সমান। আমি কি তোর মতো 7 লাখ টাকা আমার কিডনি বেচছি? আমি আমার কিডনি 10 লাখ টাকায় বেচছি। বলতো এই কাকা, তুমি কি আস্তে আস্তে 10 লাখ টাকা পাইছো তো? আরে কাকা কি যে কোন, এই যে আমার চেক, এই যে খালি ব্যাংকটা খুঁজে পাইতেছি না, ব্যাংকটা খুঁজে পাইলে টাকাটা ক্যাশ করুক। আচ্ছা মেম্বার সাহেব, আপনি তো ব্যাংকে ট্যাঙ্কে যান, দেখেন তো এই ব্যাংকটা কই। চিনবেন কেমনে? আপনি তো 6 পাস। এদিক তো এদিক তো কাকা আপনিও চিনলেন না? চিনবেন কেমনে? আপনার তো চরিত্রে ঝামেলা। এই চল ভাই, চল তুই। আরে কলার স্যার, চল এই কাঁদিস না, তোরা আবার একটা সেকেন্ড হ্যান্ড টিকিট কিনাতে মনি। স্যার তুই তোর দুধ এত কিছু চিনি, আর এই সোনার ব্যাংকটা কই এইটা চিনলাম না। ওরে আজকে কর আসতে আবার বল লক্ষ্মী ভাই আমি লোক শোনা আজকে আমার তো অঙ্গি রাতে রোজ আল্লাহ, এটা কি হইলো? হালার মতো না তো আমার সোনার ব্যাংকের চেক ধরা দিয়ে গেল, আমার মতো একটা শিক্ষিত লোককে মারাই দিয়ে গেল। আমি এখন কি করি? আমার কিডনিও নিয়ে গেল, আমার টাকাও দিল না। আমার এখন কি হবে? আমি কি করি? আমি এখন কি করি? আমার কি করি? আমার সব শেষ হয়ে গেল, আমি এখন কি করবো? কি করবো? আমি এখন কি করবো? আমার সব শেষ হয়ে গেল। এই ব্যাংকটা আমি চিনি। চিনোস? হ্যাঁ। কই এ ব্যাংক?